আসসালামু আলাইকুম। জামাত, এনসিপি, ডাকসুর চাপে পিছু হটতে বাধ্য হলো বিএনপি। বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপির রূপ পরিবর্তন হয়ে গেছে একদম সম্পূর্ণ। ৫ই আগস্টের পর বিএনপি যে রূপ ছিল, যে আচার আচরণ ছিল, বিএনপির নেত্রী যারা সিনিয়র নেতা ছিলেন তাদের কথাবার্তা যেটা ছিল, এখন ক্ষমতা পাওয়ার পর পুরো পরিবর্তন হয়ে গেছে। এখন আর তারা ৫ই আগস্টের এই জুলাই বিপ্লবকে তারা ধারণও করে না, বহনও করে না। এখন এমন ভাব দেখাচ্ছে যে তারা এগুলি কিছুই নয়, ৫ই আগস্ট কিছুই হয়নি, কোনো কিছুই ঘটেনি। এই যে ৫ই আগস্টে বিপ্লবের সময় যে ওখানে অনেক পুলিশ সদস্য মারা গেছে, সেটা তদন্ত করবে বলছে। সেটা নিয়ে জামাত, এনসিপি হুঁশিয়ারি দিয়েছে এবং ডাকসুর থেকে সাদিক কায়েম, ডাকসুর জিএস সহ পরাত সহ তারা যখন হুঁশিয়ারি দিয়েছে যে যদি এটা তদন্ত করা হয় এবং জুলাই যোদ্ধাদেরকে যদি এটার বিরুদ্ধে ব্যবহার করা হয়, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যদি এই মামলাগুলিকে ব্যবহার করা হয়, তাহলে আমরা প্রস্তুতি নিচ্ছি রাস্তায় নামার। এই এক হুঁশিয়ারিতে বিএনপি একদম ঘরে ঢুকে গেছে। বিএনপি একেবারে নাকে খত দিয়ে, মুস্তাকা দিয়ে একেবারে পিছু হটে গেছে। এটা বাধ্য করছে জামাত, এনসিপি এবং ডাকসু। যদি এইভাবে প্রতিবাদ না করতে, তাহলে এই হত্যা মামলা হতো, পুলিশ হত্যার, এবং হত্যা এই জুলাই যোদ্ধাদেরকে আসামি করা হতো, তারা পেশে যেত, তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হতো। জুলাইতে তো যে ২,৫০০ শহীদ হয়েছে, তাদের বিচার কারা করবে? এবং ৩০ থেকে ৪০,০০০ যে গুরুতর আহত হয়েছে, তাদের বিচার কারা করবে? এই পুলিশে তো তাদের হত্যা করছে, এই র্যাব করছে, এই সেনাবাহিনী করছে, এই বিজিবি করছে, সেগুলিতে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এবং সেগুলোর হাজার হাজার প্রমাণ আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমাদের দেশে মেইন স্ট্রিম মিডিয়া, যে বিজিবি কিভাবে গুলি করছে, র্যাব কিভাবে গুলি করছে, হেলিকপ্টার থেকে কিভাবে গুলি করছে নিরস্ত্র সাধারণ মানুষের উপর, আন্দোলনকারীদের উপর, এগুলি তো সব প্রমাণিত। এখানে কেন এই পুলিশ হত্যার বিচার হবে? ওখানে হাজার হাজার যেখানে মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার পঙ্গু হয়ে গেছে, সেগুলির বিচার না করে এই পুলিশ যদি না মারত, পুলিশ যদি নির্বিচারে যদি হামলা আন্দোলনকারীদের উপর যদি গুলিবর্ষণ না করতো, তাহলে তো একজন পুলিশেরও কিছু হতো না। পুলিশের অপকর্মের কারণে ১৭ বছরের অপকর্মের ফসল হলো ৫ই আগস্টের দিন থেকে পুলিশ সব পলাতক। বাংলাদেশের প্রত্যেকটা থানাতে থেকে পুলিশের পোশাক পরে, পুলিশের পোশাক খুলে, সকল কিছু খুলে খালি গায়ে সাধারণ মানুষের সাথে মিশে চলে গেছে। কেন পুলিশের এই অবস্থা হলো, দুরবস্থা হলো? এটার জন্য পুলিশ দেয়, পুলিশের অতি বাড়াবাড়িতে। দেশের জনগণের ট্যাক্সে পুলিশ চলতেছে, সেই পুলিশ জনগণের বিরুদ্ধে অত্যাচার করতেছে, জনগণের বুকে গুলি চালিয়েছে। সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সবসময় অন্যায় করে যাচ্ছে, পুলিশ অপরাধ করছে, পুলিশের বিচার না করে উল্টা জুলাই যোদ্ধাদেরকে পাঠানোর জন্য বিএনপি এবং আওয়ামী লীগ, ভারত সহ একটা ষড়যন্ত্র করছে, নীলনকশা করছে। সেটার বিরুদ্ধে যখন অ্যাকশনে শুরু করছে সাধারণভাবে, যে আমরা রাস্তায় নামবো, যখন হুমকি দিয়েছে, তখন বিএনপি পিছু হটতে বাধ্য হয়েছে। বিএনপিকে এইভাবে পিছু হটানো হবে। বিএনপি যদি জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়, কোনো ধরনের অন্যায় আচরণ করে, কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপির বিরুদ্ধে রাজপথে আবার জনগণ নামবে। সেটা ৫ই আগস্টের থেকে বড় বিপ্লব ঘটবে। জনগণ প্রস্তুত। জনগণ বিএনপির পর এমনিতে ক্ষুব্ধ। বিএনপির নেতাকর্মীরা যেভাবে ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সন্ত্রাস নৈরাজ্য করে যাচ্ছে, জনগণ এগুলির জন্য বিএনপির উপর খুবই ক্ষুব্ধ, খুবই বিরক্ত। জনগণের ক্ষোভের আগুনে পড়বে বিএনপি। গতকালকেও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা জামাতের একজন কর্মীকে একেবারে পিটিয়ে মেরেই ফেলছে বিএনপির এই সন্ত্রাসীরা। এই যে একের পর এক সন্ত্রাস করে যাচ্ছে। নির্বাচনের পরে হাতিয়াতে একজন মহিলাকে রেপ করা হয়েছে। সারা দেশব্যাপী নির্বাচনে পরে জামাত এবং স্বতন্ত্র প্রার্থী এনসিপির নির্বাচন যারা করছে, তাদের উপর বিএনপি হামলে পড়ছে। একের পর এক তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, তাদের পরিবারের উপর হামলা চালিয়েছে। বিএনপিকে এইসব নৈরাজ্য করার সুযোগ দিবে না। বিএনপি এটা বুঝতে পারেনি সম্ভবত এখনো। বিএনপিকে মনে রাখতে হবে মাত্র ১৮ মাস আগে কি ঘটে গেছে বাংলাদেশে, যে একটা ম্যাসাকার ঘটে গেছে। এটা মাথায় রাখতে হবে। বিএনপি যেন কোনো ধরনের অন্যায় না করে, কোনো অপরাধ না করে, বিএনপির নেতা কর্মীরা যেন আর কোনো জোর জুলুম মানুষের উপর না করে, এগুলি সহ্য করবে না। কারণ এগুলি গত ১৮ মাসে অনেক সহ্য করছে। আওয়ামী লীগ ১৮ বছরে যা করেনি, বিএনপি ১৮ মাসে তার থেকে বেশি করছে। বিএনপিকে সামনে থেকে মানুষ প্রতিহত করবে, প্রতিরোধ করবে, কোনো অবস্থাতে বিএনপিকে ছাড় দেবে না। এটা আওয়ামী লীগকে ছাড় দেয়নি, বিএনপিকে ছাড় দেবে না। অন্যায়ের প্রতিবাদ মানুষ করবে, বিএনপি দমিয়ে রাখতে পারবে না। পুলিশ বাহিনী, লাঠিয়াল বাহিনী ব্যবহার করে বিএনপি কোনো অবস্থাতে টিকে থাকতে পারবে না ক্ষমতাতে। বিএনপিরও তাহলে করুণ পরিণতি হবে। বিএনপির পতন শুধু হবে না,
বিএনপির পতন কল্পনার বাহিরে হবে, এত খারাপভাবে বিএনপি ক্ষমতার থেকে বিদায় নেবে, যেটা কল্পনা করতে পারবে না বিএনপির নেতাকর্মীরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।